ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করিয়াছেন। সেদিন ছিল রবিবার, 7ই ফাল্গুন, 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী। পুষ্যা নক্ষত্র ছিল সেদিন। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছিলেন, প্রতিবেশীগণ আসিয়াছিলেন। প্রায় 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন। কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছিলেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন, তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বলো, দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহও আছে, তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো, জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচানো শোচানো হয়। প্রতিবেশী তখন জিজ্ঞাসা করলেন, আজ্ঞা বেদান্ত মত কিরূপ? শ্রীরামকৃষ্ণ তখন বললেন, বেদান্তবাদীরা বলে, সোহম ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো যাই না, তাই আমি তাঁর দাস, আমি তাঁর সন্তান, আমি তাঁর ভক্ত। এ অভিমান খুব ভালো। কলিযুগে ভক্তিযোগই ভালো। ভক্তি দ্বারাও তাঁকে পাওয়া যায়। দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই সকল বিষয়। বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না। ত্যাগীদের বিষয় বুদ্ধি কম। সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম। প্রতিবেশী বললেন, আমরা পাপী, আমাদের কি হবে? ঠাকুর বললেন, তাঁর নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহবৃক্ষে পাপ পাখি, তাঁর নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তাঁর নাম গুণকীর্তনে চলে যায়। আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তাঁর নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, কত অভ্যাসে ওইটি হয়েছে। আর তাঁকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাঁকে দেখবার জন্য ব্যাকুলতা।